হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া গ্যাসের চুলায় শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে ট্রেডিশনাল ওয়েতে মাটির তাওয়ায় ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। চিতই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়াটার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেয়া হয়ে গেলে এখন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াটাকে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। পানিটা একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এই ব্যাটারটাকে হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই চিতই পিঠার ব্যাটারটা যেভাবে তৈরি করছি সেটা ভালোভাবে লক্ষ্য করুন, আর তা না হলে কিন্তু এই পিঠাটা ভালোভাবে ফুলবে না এবং ভালো হবে না। ব্যাটারটা অনেকক্ষণ মাখানো হয়ে গিয়েছে। ব্যাটারটাকে এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে 15 মিনিট রেস্টে রাখার কারণে ব্যাটারটা মসৃণ হয়ে গিয়েছে এবং হালকা একটা স্টিকি ভাব চলে এসেছে। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পিঠাটা তৈরি করতে। চিতই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি মাটির তাওয়া বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন আমি মাটির তাওয়ার মধ্যে দিয়ে দিব পিঠার ব্যাটারটা। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। এখন আমি একটি মাটির ঢাকনা দিয়ে পিঠাটাকে ঢেকে দিব 3 মিনিটের জন্য। আমি যেহেতু এই পিঠাটাকে ট্রেডিশনাল ওয়েতে তৈরি করছি সেজন্য আমি মাটির তাওয়াটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি মাটির তাওয়াটা না থাকে তাহলে আপনারা অ্যালুমিনিয়ামের প্যানও ইউজ করতে পারেন। 3 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি পিঠাটাকে তাওয়া থেকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। পিঠাটার নিচের দিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি তাওয়াতে দিয়ে দিব ব্যাটার। এখন আমি ব্যাটারটাকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটাকে উঠিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এখন আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। এখন আমি আপনাদেরকে পিঠাটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়া ট্রেডিশনাল ওয়েতে খুবই সহজেই চিতই পিঠাটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এটার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠার ভেতরটা কতটা জালি জালি এবং সুন্দর হয়েছে। আমার চিতই পিঠার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় বানান তাহলে আপনাদের পিঠাটাও এরকম ফুলকো ফুলকো এবং পারফেক্ট হবে। আপনারা চাইলে এই পিঠাটাকে দুধেও ভেজাতে পারেন অথবা বিভিন্ন ধরনের ভর্তা বা মাংসের ঝোল দিয়ে পিঠাটা খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।